আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে তালের পিঠার একটি রেসিপি শেয়ার করছি। আর এই পিঠাটি হচ্ছে তালের চুষি পিঠা। এই তালের চুষি পিঠাটা তৈরি করা খুবই সহজ এবং খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারেন এরকম মজাদার একটি পিঠা। চলুন তাহলে পিঠাটি তৈরি করি। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসালাম এবং এর মধ্যে 1 কাপ পরিমাণ তালের পিউরি নিয়ে নিলাম। তালের পিউরিটা থেকে পানিটা বের করে ফেলেছি। এখানে 2-1 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটার সাথে তালের পিউরিটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সুজিটা কিন্তু একবারে দিব না, আস্তে আস্তে দিয়ে নিব, কারণ এখানে তালের পিউরিটার সাথে সুজিটা এমনভাবে মিশাতে হবে কতটুকু লাগে বোঝা যাবে না। আপনি দিবেন যখন সুজিটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনার সুজিটা আর লাগবে না। এই যে আমার কিন্তু 1/2 কাপ পরিমাণ সুজি লেগেছে। এই যে দেখুন কতটা ঘন হয়ে এসছে। এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে রাখতে হবে। এই ডোটাকে এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে শক্ত না হয় আবার পাতলাও না হয়, মোটামুটি একটা ডো করে নিতে হবে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে চুলায় আরেকটা প্যান বসালাম। প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, অর্থাৎ এখানে আমি এই শিরা তৈরি করব। এখানে দিয়ে দিলাম আরও 3টা এলাচ দিলে এটার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই শিরাটা কিন্তু 1 তার বা 2 তারের দরকার নেই, নর্মালি একটা শিরা তৈরি করে নিচ্ছি। চিনিটা কিন্তু গলে গিয়েছে, যে খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার এটাকে একপাশে রেখে দিচ্ছি। এবার এই তালের ডোটাকে একটা চপার বোর্ডের উপর নিয়ে নিলাম এবং হাত দিয়ে একটু ময়ান করে নিচ্ছি। এই যে দেখুন কতটা সফট হয়েছে। তো এই তো ডোটাকে খুব সুন্দর করে আমি একটু ময়ান করে নিলাম। এবার এই ডোটাকে একটা বাটিতে রেখে দিলাম। তারপর এই চপার বোর্ডের উপর একটু তেল প্রেস করে নিলাম। তারপর এই ডোটা থেকে একটু একটু করে ডো হাতে নিয়ে নিচ্ছি। এই যে হাতের তালুতে বা চপার বোর্ডের উপর রেখে আপনি এরকম করে চুষি পিঠাটা তৈরি করে নিতে পারেন। একটা চুষি পিঠা তৈরি করে নিলাম। তারপর এরকম একটা ছাঁকনির মধ্যে তেল দিয়ে এটাকে একটু প্রেস করে নিচ্ছি। একটু গড়গড়া পিঠা টাইপের হবে। আমি আরেকটা তৈরি করে নিলাম। একইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন একটা ডিজাইন হচ্ছে। তো এভাবে করেই সবগুলো চুষি পিঠা তৈরি করে নিলাম। এবার আমি এগুলোকে ভেজে নিব। চুলায় আরেকটা প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু ইচ্ছে করলে এটাকে সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু আমি ভেজে নিচ্ছি, এই জন্য বেশি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। চুষি পিঠাগুলো এক এক করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম না হলে পিঠাগুলো কিন্তু দিবেন না। তেলটা সম্পূর্ণরূপে গরম হতে দিবেন, তারপর পিঠাগুলো ছেড়ে দিবেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলো নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই প্যান থেকে তুলে নিব। এই যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাকি চুষি পিঠাগুলো একইভাবে ভেজে নিব। তো আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এই শিরার মধ্যে পিঠাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো চুষি পিঠা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা যেহেতু সুজি দিয়ে তৈরি করেছি তাই খুব বেশি একটা সময় রাখতে হবে না। আমি মিনিট 5 মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন সবগুলো শিরা কিন্তু শুষে নিয়েছে।
এবার এগুলোকে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। চুষি পিঠাগুলো খুব সুন্দর নরম এবং তুলতুলে হয়েছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার তালের চুষি পিঠা। এই পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।